নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। কচুর কাঁচা রেসিপি খেয়েছো কখনো? না খেয়ে থাকলে দেখে নাও আমার পুরো ভিডিওটা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শোলা কচুর দুর্দান্ত স্বাদের দুরকম রেসিপি। গলায় ধরা তো দূরে থাক, খেতে এতটাই টেস্টি যে না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। আশা করি সবার খুব ভালো লাগবে। বর্ষাকালে আমাদের বাঙালিদের একটি প্রিয় সবজি কচু। আর কচুর যে কোনো রেসিপি খেতেই কিন্তু খুব ভালো লাগে। দেখো, এখানে আমি একটা শোলা কচুর গোড়া নিয়েছি। এই একটা কচু দিয়ে কিন্তু আমি দুরকম রেসিপি বানিয়ে দেখাবো। পাশেই একটা থালাতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। কচুটা কাটার আগে যদি হাতে একটু লেবুর রস এভাবে মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু হাতে কোনো রকম দাগ লাগার সম্ভাবনা থাকে না, আর হাতও চুলকাবে না। কচুটাকে মাঝখানে বরাবর দুভাগ করে কেটে নিলাম। কচুর গোড়ার দিকটাকে আলাদা করে রেখে মুখের দিকটা এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচু ভাজা বানানোর আগে যেহেতু এর মধ্যে পুর ভরে নেবার ব্যাপার আছে, তাই কিভাবে ঠিক কেটে নিতে হবে সেটাও একবার দেখিয়ে দেব। খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেবার পর পাতলা করে এভাবে একটা সাইড ভেতরের গোড়া আটকে রেখে কেটে নিতে হবে, যাতে এরকমভাবে একটা পকেট তৈরি হয়। ঠিক এভাবে একটা সাইড কেটে নিলাম। দেখো, ঠিক এইভাবে কচুর এক একটা স্লাইস কেটে নিতে হবে। কেটে নেবার পর সঙ্গে সঙ্গে কিন্তু কচুটা জলে দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে এর থেকে 5-6টা স্লাইস কেটে নিচ্ছি। কচুর পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি। কচুতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যেটা আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে। সবকটা স্লাইস কেটে নেবার পর এবার গোড়ার দিকের কচুটার থেকে ঠিক এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু দা দিয়েও তোমরা খুব সাবধানে করে নিতে পারো। কচুতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম তো থাকেই। কচুর গোড়া থেকে শুরু করে লতি পাতা কোনোটাই কিন্তু ফেলনা নয়। এবার সমস্ত কচুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর যে থালাতে ভাজার জন্য কচুগুলো রেডি করে নিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এর সঙ্গে একটুখানি নুন, হলুদ আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে 1 থেকে 1.5 মিনিট এভাবে ঢেকে বয়েল করে নিতে হবে। খুব একটা বেশিক্ষণ ধরে সেদ্ধ করে নেবার দরকার নেই, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। এটা সেদ্ধ হতে হতে কচুর গোড়াটা যে পরিষ্কার করে নিয়েছি সেটাকে রেডি করে নিচ্ছি। অন্য একটা সাইড উঁচু থালাতে একটা এরকম গ্রেটার রেখে সম্পূর্ণ কচুটাকে গ্রেট করে নিতে হবে। দেখো, ঠিক এরকম মিহি করে কচুটাকে গ্রেট করে নিতে হবে। তোমাদের কাছে যে ধরনের গ্রেটার আছে সেটা দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারো। সম্পূর্ণ কচুটা গ্রেট করতে একটু সময় লাগবে, তাই তার আগে একবার দেখে নিই এই কচুটা কতটা পরিমাণ সেদ্ধ হলো। 1-1.5 মিনিট পর গ্যাস অফ করে এটাকে এভাবে একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। কচুর অনেক ধরনের রেসিপি তো তোমরা বানিয়ে খেয়েছো। আমার এই রেসিপিটি একবার এভাবে খাওয়ার অনুরোধ রইল। এটাকে নামিয়ে নেবার পর ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে সাইড করে রেখে দিলাম। ততক্ষণে এটাও ঠান্ডা হয়ে যাবে। এবার এটাকে সাইডে রেখে বাকি কচুটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। হয়তো অনেকেই এই 2 ধরনের কচুর রেসিপি খেয়ে থাকবে, তবে আমি কিভাবে এই দুটো রেসিপি বানিয়ে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পেলে এখানে কিন্তু সমস্ত কচুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা বড় গামলাতে একটা ঝুড়ি নিয়ে তার মধ্যে সমস্ত গ্রেট করে নেওয়া কচুটা ঢেলে দিলাম। জলের কল চালিয়ে মোটামুটি 2 থেকে 3 বার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কচু থেকে সম্পূর্ণ সাদা জলটা বেরিয়ে যায়, ততক্ষণ কিন্তু এটাকে সময় নিয়ে ধুয়ে নিতে হবে। দরকার হলে 3-4 বারও ধুয়ে নেওয়া যাবে। এবার এটাকে সাইড করে এভাবেই রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে। এর সঙ্গে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মোটামুটি 5-6 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে সর্ষেটা খুব সুন্দর নরম হয়ে যাবে। 5-6 মিনিট পর অন্য একটা বাটিতে একটা ছাঁকনি রেখে সমস্ত সর্ষেটা ছেঁকে নিলাম। আরও একটু জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেবার পর একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত সর্ষেটা তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে নিজেদের ঝাল অনুযায়ী 8-10টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে সঙ্গে 2 টেবিল স্পুন জল মিশিয়ে খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিলাম। খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেবার পর অন্য একটা ছোট বাটিতে এর থেকে অর্ধেকটা পরিমাণ সর্ষে বাটা তুলে নিয়ে এর সঙ্গে পরিমাণ মতো নুন মিশিয়ে খুব সুন্দরভাবে সর্ষে বাটাটা মেখে নিলাম।
গ্রেট করে রাখা কচুগুলো এভাবে ঝুড়িতে সাইড করে রাখার জন্য সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে গেছে। ধুয়ে নেবার পরেও এই কচুতে অনেকটা পরিমাণ জল থেকে যায়, তাই হাত দিয়ে এভাবে চেপে চেপে সমস্ত কচুটাকে অন্য একটা থালায় তুলে নিচ্ছি, যাতে এক ফোঁটাও জল না থাকে। অনেকেই কিন্তু ভাবতে পারো কাঁচা কচু আবার কিভাবে খাওয়া যায়, তাই সেই সমস্ত বন্ধুদের কাছে একবার অনুরোধ রইল, আমার এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাবে। সমস্ত কচুটা এভাবে চেপে তুলে নেবার পর বাকি সর্ষে বাটাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটাকে এবার সাইড করে রেখে দেব। পরে এটা রেডি করে নেব। তার আগে যে কচুগুলো ভাজার জন্য সেদ্ধ করে রেখেছি, ঝুড়ি থেকে সেগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোর ভেতরে পুর ভরে নিতে হবে। তার জন্য আলাদা একটা বাটিতে নুন মাখিয়ে যে সর্ষে বাটাটা রেখেছিলাম তার থেকে একটু একটু পরিমাণে নিয়ে কচুর স্লাইসের ভেতরে এভাবে ভরে নিচ্ছি। যতটা করে ভরে নিলে এটা বাইরে বেরিয়ে আসবে না, ঠিক সেভাবেই কিন্তু প্রত্যেকটা স্লাইসে ভরে নিতে হবে। খুব সুন্দর করে একটু সময় নিয়ে সবকটা কচুর স্লাইস এভাবে রেডি করে নিচ্ছি। যারা বানিয়ে খেয়েছে তারাই কিন্তু জানে এই রেসিপিটি কতটা স্বাদের হয়, আর যাদের খাওয়া হয়নি তাদের কিন্তু এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। প্রত্যেকটা কচুর স্লাইস কিন্তু আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে মোটামুটি 3-4 চামচ বেসন তুলে নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হালকা করে এগুলোকে বেসনের সঙ্গে একটু মেখে নেবার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করলে চলবে না, একটু ভারী করেই এটা বানিয়ে নিতে হবে, তা না হলে কচুর স্লাইস থেকে এগুলো পড়ে যেতে পারে। ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে এবার কচু মাখাটা রেডি করে নিচ্ছি। আগেই তো সর্ষে বাটা দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে দিলাম একটা টমেটো কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। লঙ্কা তো সর্ষে বাটার সঙ্গেই মিশিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে এই কচুটাকে মেখে নিতে হবে। সর্ষের তেল আমি এখানে যতটা পরিমাণ দিয়েছি, মেখে নেবার পর কিন্তু আরও কিছুটা দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে মেখে নেবার পর একটা থালায় সমস্ত কচু মাখাটা তুলে নিলাম। কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ কিন্তু এই রেসিপিটির টেস্ট আরও বাড়িয়ে দেবে, তাই খুব সুন্দরভাবে ছড়িয়ে নেবার পর মোটামুটি 2-3 চামচ পরিমাণ তেল এভাবে আমি মিশিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, গরম ভাতে খাবার জন্য দুর্দান্ত স্বাদের কাঁচা কচু মাখা রেসিপি আমার কিন্তু রেডি অ্যান্ড সার্ভড। এবার বাকি আরেকটা রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার এটাকে সাইডে রেখে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হতে হতে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা কচুর স্লাইস এভাবে ব্যাটারে খুব সুন্দর করে ডিপ করে নিচ্ছি। এবার এটাকে খুব সাবধানে তুলে তেলে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিলে কচুর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, আর ভেজে নেবার পর বাইরে ক্রাঞ্চি, ভেতরে কচুগুলো একদম মাখনের মতো হয়ে যায়। দেখতে পাচ্ছ এরকম গোল্ডেন ব্রাউন কালার করে প্রত্যেকটা কচুর স্লাইস কিন্তু ভেজে নেব। এই দুটো রেসিপি এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে একই ভিডিওতে শেয়ার করা হয়নি, তাই সবার সুবিধার্থে দুটো রেসিপি একই ভিডিওতে শেয়ার করলাম। দেখো ভাজার পর কচুগুলো এমন সুন্দর লাগছে, মনে হয় লুচি ভাজা হচ্ছে। তোমরাও কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারো আর সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো। যাই হোক, শোলা কচুর দুর্দান্ত স্বাদের 2 রকম রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপি দুটো তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।